আর এই হলো সেই দাদা বৌদির হোটেল, আর এটা হলো বেরোবার সময়কার লাইন। আচ্ছা এখানটাই এলো সবে স্যালাড। আচ্ছা স্যালাড আস্তে আস্তে কিন্তু কারেন্ট চলে এলো, চলে এসছে আমাদের বিরিয়ানি। আচ্ছা এখানে যা কোয়ান্টিটি দিয়েছে একবার দেখে নেবো টানলে ছেড়ে কিনা, এবার হামলে পড়া যাক। হ্যাঁ এটা খাই কি করে ভাই, এত বড় মাটন, এত বড় মাটন খাই কি করে? অনেক হয়েছে, মানে এত এত দেখি ফেসবুক খুললে পারি মানে দাদা বৌদি, ইনস্টাগ্রাম খুললে পারি দাদা বৌদি, এত রিলস, এত ভিডিও, এত ব্লগ। আজকে দেখেই ছাড়বো দাদা বৌদিতে আসলে বিরিয়ানির মধ্যে কি এমন কিছু আছে। আজকে যাচ্ছি ব্যারাকপুরে একটা পারফর্মের কাজে, দেখবো দাদা বৌদিতে কি আছে আদৌ। চলুন। বৃষ্টি হয়েছে আর কাদায় পুরো জলে পুরো ভরে গেছে রাস্তা। আর এই হলো সেই দাদা বৌদির হোটেল। আর এইখানটায় দেখুন আজকে রোববার, তো রোববারে পুরো ভিড়ে ঠাসা। আর এটা হলো বেরোবার সময়কার লাইন। জানি না আদৌ কত নাম্বারে গিয়ে চান্স পাবো। আচ্ছা এইটা হচ্ছে খাবার লাইন আর এটা হচ্ছে নিয়ে যাওয়ার লাইন। আর লাইনে পড়েছি আর প্রায় কাছে চলে এসেছি। আচ্ছা এই হলো দাদা বৌদির নিচের যেটা সেকশন, সেটা ওপরে কোনো চান্স পাইনি আজকে। আর রোববার দুপুরবেলা মানে তো মানে সেই ভিড়ে ঠাড়াঠাড়ি একদম একদম। আর এই হচ্ছে পেয়েছে আপনার দোকানটায়। আচ্ছা দাদা বৌদির এবার মেনু দেখা যাক। মেনুতে এই যে এটা দেখতে পাচ্ছেন না, আমরা এই টিনের চাল অবস্থায় এ বসে দেখেছি দাদা বৌদিকে, আর দাদা বৌদি আজকে এখানটায়। যাই হোক সেটা অন্য ব্যাপার। আর বিরিয়ানি শুরু হচ্ছে কিন্তু 130 টাকা থেকে আলু বিরিয়ানি দিয়ে, ঠিক আছে। আর চিকেন বিরিয়ানি 240 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি 380, মাটন বিরিয়ানি 330। আর এই দেখে নিন এক্সট্রা মাটন নিলে 220, এক্সট্রা চিকেন 140। মাটনের সাইড ডিশ রয়েছে এখানটায়, রেট ফর টেক অ্যাওয়ে, ডাইনিং এর জন্য কিন্তু আলাদা। আর মকটেল রয়েছে। এই হলো দাদা বৌদির মেনু। দাম যেটা দেখতে পাচ্ছি দামটা কিন্তু যথেষ্টই মানে মোটামুটি একটু এক্সপেন্সিভ দিকে যাচ্ছে, কারণ যদি কোয়ান্টিটি দেখি এটা চিকেন কালমি কাবাব 4টে 280 টাকা, এটা কিন্তু একটু একটু বেশি আমার যেটা ফিল হচ্ছে অন্য জায়গার তুলনায়। এই মুহূর্তে কিন্তু কারেন্ট চলে গেছে, যা কারেন্ট চলে গেছে, এটা কিন্তু একটা ডিজাস্টার। খেতে এসে হ্যাঁ আমি ওর ছবি তুলতে গেছিলাম তখন কারেন্ট চলে গেল, মানে এটা কিন্তু দাদা বৌদির এসে প্রথমবার আমাদের অভিজ্ঞতা হলো এরকম। আচ্ছা এখানটাই এলো সবে স্যালাড। আচ্ছা স্যালাড আস্তে আস্তে কিন্তু কারেন্ট চলে এলো, জলের বোতল আর তার সঙ্গে এটাও কমপ্লিমেন্টারি। দেখি জানি কি কি আছে এখানে। আছে হচ্ছে চাটনি আছে, শসা আছে, পেঁয়াজ আছে। বাবার কারেন্ট যাচ্ছে আর আসছে। আচ্ছা আমরা কিন্তু আছি দাদা বৌদি হোটেলে, রেস্টুরেন্টে নয়। আর এখানে কিন্তু এখনো মানে এখানে এই স্টিলের থালা বাটি মানে বাটিতেই দেওয়া হয়, আর স্টিলের যে থালা তার উপরে কলা পাতা দিয়ে কিন্তু খাবার দেওয়া হয়। আর এই যে জলের বোতল এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে এর সঙ্গে দেওয়া হয়। আর একটা কথা হচ্ছে এটা কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও নয়, নট স্পন্সর। বেচারি এত খিদে পেয়েছে যে ও এখান থেকে শশা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তো ভাগের থেকে কিন্তু কমে যাচ্ছে একটা করে। তার জন্য তোমার দেবো না কিন্তু, আর এক কিন্তু শেয়ার করে খেতে হবে। রাজি? আচ্ছা ঠিক আছে, চলে এসছে আমাদের বিরিয়ানি। আচ্ছা এখানে যা কোয়ান্টিটি দিয়েছে একবার দেখে নেবো। কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই আছে। আর এই হলো মাটনের পিস। মাটনের পিসটা কিন্তু যথেষ্টই বলবো বড়, এটা প্রায় 200 গ্রাম তো হবে।
দেখি কেমন এটা নরম। টানলে ছেড়ে কিনা। আচ্ছা, এটা কিন্তু অনেকে দেখায় ঝুরু ঝুরু করে ব্যাপারটা দেখায়, কেমন এমন মারে চলে আসে, বড় বড় ব্লগার এইভাবে দেখায়। যাই হোক, বড় ব্লগার হতে পারিনি, হতে পারবো না। তো আমি ঝাড়ছি, খসছে না, কিন্তু খসছে না। যাই হোক, টেনে চেষ্টা করি। হ্যাঁ, টানলে পারে কিন্তু সেটা চলে আসছে। আচ্ছা, যাই হোক। আর এর সঙ্গে রয়েছে আলুর সাইজটা একবার দেখে নেবো। আলু কিন্তু যথেষ্টই বড়। আর আলু কি গলেছে? হ্যাঁ, মোটামুটি টানলে গলে চলে এলো। তো যাই হোক, এই হলো দাদা বৌদির বিরিয়ানি। এবার হামলে পড়া যাক। হ্যাঁ, আমি কিন্তু মাটনের অতটা ভক্ত নেই, জাস্ট করলাম এই মানে মাটন নিলাম এই কারণে যে মাঝে মধ্যে একটু টেস্ট করা যেতেই পারে। এবার টেস্ট করা যাক। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কিন্তু একটা এক্সট্রা হাড় দিয়েছে, এটা ভালোবেসে দিয়েছে। ঠিক আছে। হুম, এটা হচ্ছে যে আজকে খেয়ে দেখে চালগুলো যথেষ্ট কিন্তু সরু সরু। ঠিক আছে, কয়েকটা ব্রোকেন আছে, সবগুলো ব্রোকেন হতে পারে, হয়তো হয়ে গেছে। যাই হোক, খুব বেশি স্পাইসি নয়। আমি নন স্পাইসি বেশি পছন্দ করি, যদিও হায়দ্রাবাদের বিরিয়ানি কিন্তু খুব স্পাইসি হয়। কলকাতা বিরিয়ানির তুলনামূলক একটু লাইট হয়, এটা কিন্তু সেই লাইটের মধ্যেই, খুব বেশি তেল নেই বা ঘি নেই। এবার ঘি দেয় না তেল দেয় জানি না। যাই হোক, আর মাটনটা একটু খেয়ে দেখি। এটা খায় কি করে ভাই? এত বড় মাটন, খায় কি করে? ভাই, করে এই যা, যাই হোক। হুম, মাটন বলেছে টেস্ট ঠিকঠাক। কিছুদিন আগে এখন দেখেছিলাম যে হায়দ্রাবাদের বিরিয়ানি, দেখুন হায়দ্রাবাদের বিরিয়ানি সেটা কেমন সেটা বলেছিলাম। তো যেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু যেটা কাজ করে, যে সবাই যেটা বলে হামলে পড়ে যে দাদা বৌদি, সেটা আসলে কি সেই ব্র্যান্ডটার বা সেই রাখে? তাহলে বলবো যে কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, যথেষ্ট বড় মাটনের সাইজ, রাইসের কোয়ালিটি ভালো, ফ্রেশ, সব ঠিক আছে। কিন্তু যে এই ব্যাপারটা, মানে এই ব্যাপারটা সে ব্যাপারটা নয়। এরকম আপনি কলকাতার বেশ দামি দামি রেস্টুরেন্টে এরকম পেয়ে যাবেন, এটা কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, ভালো, নিঃসন্দেহে কোয়ালিটি ভালো। তবে হ্যাঁ, দেখুন পুরো, এ বাবা, পুরো ছাড়িয়ে গেল। একা এত খাওয়ার ক্ষমতা নেই, তাই আমি অর্ধাঙ্গিনীকেও দিচ্ছি। তোমার কেমন লাগে? বিরিয়ানির মতোই, আহামরি কিছু না। তবে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে। আমি বলবো যে একটা বিরিয়ানি কিন্তু দুজনকে শেয়ার করে খাবার জন্য যথেষ্ট। তো যারা একটু অ্যাভারেজ খান, তারা কিন্তু দুটো বিরিয়ানি অর্ডার করে খাবার নষ্ট করার কোনো দরকার নেই। একটা বিরিয়ানি অর্ডার করলে তার সঙ্গে সাইড ডিশ অর্ডার করুন, এনাফ, যথেষ্ট। এখানে এই চাটনিটার কথা অনেকে বলেছে, কিছুই নয়, এটা বোধ হয় সম্ভবত ওই ধনেপাতা, পুদিনা, লঙ্কা, এগুলো জাস্ট দিয়ে চাটনিটা করা, যেটা অ্যাকচুয়ালি আমরা তন্দুরির সঙ্গে খাই, সেটাই এভারেজ। ঠিক আছে। আচ্ছা, এটা হলো দাদা বৌদি স্পেশাল ফিরনি। আর এর যেটা স্পেশালি সেটা হচ্ছে যে এখানে দেখছি গোলাপের পাতা রয়েছে, যেটা কিন্তু একটা ফ্রিগ্রেন্স সৃষ্টি করবে। আর রয়েছে কিসমিস এখানে। এটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি, এটা কি? যাই হোক, এটা আমন্ড হতে পারে, কারণ কেটে 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 দেওয়া, বোঝা যাচ্ছে না। আর তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়। আর হ্যাঁ, এটার দাম 90 টাকা। কোয়ান্টিটি একটু আর 5 টাকা থেকে একটু বড় মনে হচ্ছে আমার। ঠিক আছে। হুম, ঠিক আছে। বিরিয়ানির পরে কিন্তু ফিরনিটা মাস্ট, সবসময় খাই না যদিও বা, কিন্তু বিরিয়ানি খাওয়ার পর যে একটা মুখে একটা ব্যাপার থেকে থাকে,
সেটা ফিরনি খাওয়ার মধ্যে চলে যায়। আচ্ছা একটা কথা বলে দিই যে এখানে কিভাবে আসবেন। ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন, নেমেই ডান দিকে জাস্ট 30 সেকেন্ড হাঁটবেন, দেখতে পাবেন বিল্ডিং। এখানে বাজেট কেমন কি দেখুন। সবার আগে পকেট চিন্তা সবাই করি আমরা যে কত কি। আমি বলবো যে যদি চিকেন বিরিয়ানি খেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ধরুন দুজনের জন্য চিকেন বিরিয়ানি ফিরনি দুজনের জন্য 300-350 টাকা হয়ে যাবে, কারণ জলের আপনাকে দিয়ে দিচ্ছে। আর মটন বিরিয়ানির জন্য যদি নর্মাল খান তাহলে 330, স্পেশালটা 530 বা সামথিং দেখলাম। আর সেই ক্ষেত্রে কিন্তু যদি 330টাও নেন দুজনের জন্য যথেষ্ট। 165 পার হেড পড়ে যাচ্ছে, তো যেটা কিনা বাজেট। আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে এরকম একটা এসি রেস্টুরেন্টে এসে যেটা হোটেল বলতে পারি রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়, তো এখানে এসে কিন্তু এই অ্যামাউন্টটা দেওয়া যেতেই পারে। আচ্ছা এখানে ব্যাপার দেখলাম সেটা হচ্ছে এখানে গেট পাস, মানে এটাকে দেখিয়ে তারপর যাবো, মনে হচ্ছে আমি টাকা দিয়েছি টাকা দেখিয়েছি। ব্যাপারটা বেশ কিন্তু ইন্টারেস্টিং। অ্যাট দ্য এন্ড কনক্লুশনে বলতে পারি যে তাহলে পরে কি সেই ব্যাপারটা ব্র্যান্ড ভ্যালু কাজ করছে। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু কিছুটা হলেও কাজ করছে। আর হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি ভালো, আপনারা চাইলে আসতেই পারেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করতে হবে, ভিডিওটাকে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ চ্যানেলটা 15,000-এর দৌড়ে চলে এসেছে। এটা 1,50,000-এর নিজের দায়িত্ব কিন্তু আপনাদেরই। আর তার সঙ্গে কিন্তু আপনারাই সবকিছু, আপনারাই হেল্প করবেন আমাকে আরো এই ধরনের ফুড এক্সপ্লোর, লোকেল এক্সপ্লোরের জন্য। তাই ভিডিওটা শেষ করছি, আর দেখতে থাকুন পরবর্তী ভিডিও, সঙ্গে থাকুন।